কবজ করে নিয়ে যায়। ও বন্ধু, তাহলে তো তুমি বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গেলে। তুমি নবী নাপাক অবস্থায় তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে। কয়েক বছর আগের ঘটনা, মানিকগঞ্জ জেলা, নাম তো শুনছেন? মানিকগঞ্জ জেলা শুনেন না? মানিকগঞ্জ জেলার একটা ঘটনা। এক মহিলা শিল্পী, বাউল শিল্পী, গান গায়, বাউল শিল্পী। ওই মহিলা গান গাইবে, সে স্টেজে উঠবে, তার আগ মুহূর্তে সে সুন্দর করে সাজুগুজু করলো। সাজুগুজু করে স্টেজে উঠবে। স্টেজে উঠার সময় মাইক হাতে নেবে। হাতে নেওয়ার আগে সাথে সাথে সে পড়ে গেছে। পয়রা দেখা যায় সাথে সাথে দুনিয়ার জমিন থেকে সে চলে গেছে। ও বন্ধু, চিন্তা করো, সে যে গান, সে যে নর্তকী, গান গাওয়া অবস্থায়, স্টেজে ওঠা অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে চলে গেল। তার তো এই মুহূর্তে সে গুনাহ করতেছিল, আর গুনাহ করা অবস্থায় তার ঈমান নাই, তার ঈমানটা মাথার উপরে। এই মুহূর্তে তার আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়ে গেছেন। সে বেঈমান অবস্থায় গেছে। ও বন্ধু, বুঝাতে চেয়েছি, তুমি যখন গুনাহ করো, গুনাহ করা অবস্থায় যখন তোমার জানটা আজরাইল নিয়ে যাবে, তখন তো তুমি বেঈমান অবস্থায় অন্ধকার কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে যখন বেঈমান অবস্থায় যাইবা, তুমি কবরের মধ্যে চাইতে দেরি, কবরটা তোমার জাহান্নামের আগুন ধারা ভরপুর হইতে দেরি করবে না। এই জন্য আমার ভাইরা, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি রে ভাই, আর কখনো গুনার ধারে কাছেও যাইবেন না, জিনার ধারে কাছেও যাইবেন না। আপনি আরেকজনকে পছন্দ করেন, অবৈধভাবে কোনো কাজ করতে যাবেন না। কেউ যদি জিনার কাজ করে, কেউ যদি নাফরমানি করে ফেলে, মহান আল্লাহ তাআলা এত সহজে এই গুনাহ মাফ করবেন না, এই গুনাহ মাফ করবেন না। জিনাকারী এত শাস্তি, জিনাকারী এত শাস্তি। কেউ যদি দুনিয়ার জমিনে জিনা করে ফেলে, সাথে সাথে তার শাস্তি হচ্ছে, যদি অবিবাহিত হয়, যদি সিঙ্গেল হয়, তাহলে এই তার গলা পর্যন্ত তাকে গর্ত করে, গলা পর্যন্ত কেড়ে তারপরে তাকে ঢিল মারতে হবে। আর যারা বিবাহিত অবস্থায় জিনা করে ফেলে, তখন তাকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য সেই হাদিস আছে। এই জন্য ভাই, পায়ে হাত দিয়ে বলি, যদি গুনাহ করে ফেলেন, তাহলে আজকে এই মুহূর্তে আপনি তাওবা করেন। আজকে এই মুহূর্তে আল্লাহর কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহ তাআলার কাছে তওবা করে বলেন, রব্বুল অন্যায় কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ও বন্ধু, গুনাহ করতে দেরি, আল্লাহ তাআলার কাছে চাইতেও যদি দেরি হয়, আল্লাহ তাআলার কাছে যদি আপনি তাওবা করতেও দেরি হয়, আল্লাহর দিকে ফিরে আসতেও দেরি হয়, দেরি করেও যদি আসেন, দেরি করেও যদি আপনি তাওবা করেন, আপনি তাওবা করতে দেরি হবে, যদি আপনার এই তাওবাটা খালিস নিয়তে হয়, তাহলে মহান আল্লাহ